তৃণমূল ভবন ফেরোচ্ছে, এবার থানার দ্বারস্থ হতে চলেছেন মন্টু ওরফে মনোত সাহা। আগামীকালই প্রগতি ময়দান থানায় গিয়ে তিনি অভিযোগ জানাবেন এক সময়ের মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধু। এবং একই সঙ্গে এটাও জানাবো 2026-এ পালা বদলের পর এবার কি তৃণমূল কংগ্রেসের ভিটে মাটিয়ে ছাড়া হতে চলেছে। এতদিন যিনি ছিলেন মমতার বড় ইভেন্টের নেপথ্যের কারিগর, সেই মন্টু সাহা তার মালিকানাধীন তৃণমূল ভবন ফেরত পাওয়ার দাবিতে বর্তমানে মরিয়া। সময় মতো বাড়ি খালি না হওয়ায় সোমবার প্রগতি ময়দান থানায় দায়ের হতে পারে অভিযোগ। এই বাড়িটি মন্টু বাবুর থেকে 2022 সালে 1.5 বছরের জন্য তৃণমূল কংগ্রেস ভাড়া নেয় এবং তারপর আবার চুক্তি নবীকরণের পর তা 2 বছর হয়, কিন্তু 2025 সালে সেই চুক্তি শেষ হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু চুক্তি নবীকরণ হয়নি এবং মন্টু বাবুর দাবি যে তারপর থেকেই তিনি এই বাড়ি ছাড়তে বারবার বলছিলেন। রবিবার তৃণমূল ভবনের মালিকানা বুঝে নিতে ক্যানাল সাউথ রোডে যান বাড়ির মালিক মন্টু সাহা ও তার ছেলে অমিত সাহা। দীর্ঘক্ষণ তৃণমূল ভবনের ভিতরে বসে থেকে অভিযোগ করেন তাদের ফোন তৃণমূলের কেউ ধরছেন না। কয়েক বছর পরে যা অবস্থা সেটা আপনারা জানিয়েছেন? লাইন পাচ্ছি না, কারোর লাইন পাচ্ছে। আমাদের বাড়ির কন্ট্রাক্টটা যেটা ছিল সেটা অনেক দিন আগেই শেষ হয়ে গেছে, তো আমরা এখন তো কিছু একটাই বাড়িটা নিয়ে করতে হবে। বাড়িটা কি অবস্থায় পড়ে রয়েছে, একটা বাড়ি বন্ধ থাকলে তার রক্ষণাবেক্ষণ হয় না, সেটা ড্যামেজ হয়ে যায়, সেই জন্য আমরা আমাদের বাড়িটাকে ফেরত চাইছি। তৃণমূলের যখন ক্ষমতা ছিল তখন এই বাড়ি বিনা শর্তে দলের জন্য ছেড়ে দিয়েছিলেন মন্টু সাহা, কিন্তু পট পরিবর্তন হতেই ছবি সম্পূর্ণ উল্টো। থানাতে এখনো অবধি কোনো এফআইআর বা করা হয়নি। থানা বলেছে আমরা তো এখন অভিযোগপত্র পাইনি, অভিযোগপত্র পেয়ে আপনাদের থানায় এসে মন্টুবাবু কি জানিয়ে গেলেন যে কি ঘটে গেলেন যে আমার বাড়িটা এরকম ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেটা কি লিখিতভাবে জানাবেন? উনি লিখিতভাবে জানাবেন। ক্ষমতার দাপট কমতে যে আশ্রয়টুকু অবশিষ্ট ছিল তৃণমূলের, এবার তাও হারানোর মুখে ক্ষমতাচ্যুত ঘাসফুল। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।